بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে এই কোরআনের মাহফিলে এসে বসার এবং কথা বলার মতো সুযোগ করে দিলেন। আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরিত হোক বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন কারীম থেকে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যার শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা অবশ্যই ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন, সীমালঙ্ঘন হতে বিরত থাকার জন্য উপদেশ দেন, নির্দেশ দেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো, যাতে করে আর আমরা এর থেকে উপদেশ নিতে পারি, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিতে পারেন। এই কথা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেছেন। আদল বা ইহসান তিনটা জিনিসকে বলা হয়। একটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আদল, 2 নাম্বার হচ্ছে জীবের প্রতি আদল, 3 নাম্বার হচ্ছে মানুষের প্রতি আদল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আদল কি? আল্লাহ তাআলা আসমানে রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন আনাস্তুমির রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের মালিক নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। আল্লাহকে আমাদের রব হিসেবে আমাদেরকে দুনিয়াতে এসে মেনে চলতে হবে। 2 নাম্বার হচ্ছে মানুষের প্রতি আদল, মানুষের প্রতি ইহসান, মানুষের উপর আমাদেরকে ইহসান করতে হবে, আদল করতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রাণীর তথা জীবের প্রতি আদল। কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষের রাস্তা আটকানো যাবে না, মসজিদ থেকে কারো জুতা নিজের মনে করে চুরি করে নিয়ে যাওয়া যাবে না। আমার ভাইরা,
এরকম অহরহ ঘটনা প্রত্যেকটা মসজিদেই হচ্ছে। অনেকে নতুন জুতা নিজের মনে করে নিয়ে চলে যায়, এটা করা যাবে না। 3 নাম্বার হচ্ছে প্রাণীকুল তথা জীবের প্রতি আদর। কোনো জীবকে হত্যা করা যাবে না, কোনো গাছের পাতা ছেঁড়া যাবে না, এটা হচ্ছে প্রাণীকুল তথা জীবের প্রতি আদর। আমাদেরকে আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে। সূরা আন-নাহলের 90 নাম্বার আয়াতুল কালিমা নাজিল হয়েছিল আকসাম ইবনে সাইদকে কেন্দ্র করে। আকসাম ইবনে সাইদের ঘরে আকসাম ইবনে সাইদ তার কর্মচারীদেরকে ডেকে বললেন যে যাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার কাজটা কি, তার মিশনটা কি, তার দরবার থেকে শুনে আসো। আকসাম ইবনে সাইদের কর্মচারীরা চলে গেল, গিয়ে বললেন আপনার কাজটা কি, আপনার মিশনটা কি? তিনি বললেন আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতুল কারিমা তেলাওয়াত করে শোনালেন। আকসাম ইবনে সাইদের কর্মচারীরা সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে নিলেন। আকসাম ইবনে সাইদের কর্মচারীরা আকসাম ইবনে সাইদের কাছে গেলেন। আকসাম ইবনে সাইদ বললেন তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি পেলে, তার মিশনটা কি, তার কাজটা কি, এ বিষয়ে কি জানতে পারলে? আকসাম ইবনে সাইদের কর্মচারীরা বলল যে আমি জিজ্ঞাসা করলাম তার মিশনটা কি, তার কাজটা কি। তিনি বললেন, তিনি সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতুল কালিমা তেলাওয়াত করে শোনালেন। সেই আয়াতুল কালিমা শুনে আকসাম ইবনে সাইদের মুসলমান হয়ে গেলেন, ইসলাম কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, মুসলমানদেরকে সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠতম জাতি, তোমরাই উত্তম জাতি। তোমরা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজের বাধা প্রদান করবে। এরকম একটা প্রোগ্রাম তাফসীর মাহফিল করবে, ভালো কাজের আদেশ করবে, ভালো কাজের উপদেশ দেবে, খারাপ কাজের বাধা প্রদান করবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন তোমরা ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজের বাধা প্রদান করবে না। আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে কেবলমাত্র কাবা ঘরের মালিকের আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আল্লাহর গোলামি করবে, তারই দাসত্ব করবে এবং আল্লাহকে ভয় করে তোমাদের জীবনযাপন গঠন করবে। এরপরে মানুষ প্রশ্ন করতে পারবে আল্লাহ আমরা তোমার গোলামি তো করব, তো আমাদের কাজটা কি, আমরা কি করব, আমাদের বেতন কত? আল্লাহ তাআলা তাও বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। বান্দারে এই পৃথিবীর বুকে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু আমি তোমাদের জন্য বেতন স্বরূপ সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। এরপরে মানুষেরা প্রশ্ন করতে পারে আল্লাহ আমরা বেতন পাইলাম বুঝলাম, তবে আমরা তোমার চাকরি করব, বেতন পাইলাম, চাকরির পরে মানুষের পেনশনের ব্যবস্থা থাকে, আমাদের জন্য কোনো পেনশনের ব্যবস্থা আছে নাকি আল্লাহ? আল্লাহ তাআলা তাও বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং ভালো কাজ করবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা পেনশন স্বরূপ সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে
প্রতিনিধি হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুল ফিল আরদি খলিফা, আমি তোমাদেরকে পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছি, খলিফা হিসেবে সৃষ্টি করেছি। আমরা অনেকেই মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটাই শুধু ইসলাম, এটার মধ্যে ইসলাম, কিন্তু এটা না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি খুলেছেন, জুব্বা খুলেছেন, পাগড়ি খুলেছেন, সেলাইবিহীন কাপড়, ইহরামের কাপড় পরিয়া 10,000 সাহাবীকে একই কাপড় পরাইয়া মক্কা থেকে যখন রওনা করলেন, মক্কার কাফেরেরা মক্কা থেকে পলায়ন করলেন। বিনা যুদ্ধে বিশ্বনবী মক্কা থেকে পলায়ন করছে, বিনা যুদ্ধে বিশ্বনবী মক্কা বিজয় করলেন, মক্কা নগরীকে বিজয়ী করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। এক দোকানে এক লোক তার কর্মচারী নিয়োগ দান করেছিল। সেই কর্মচারী মাঝে মধ্যে তাস খেলতো, মাঝে মধ্যে তাস খেলতো, দুষ্টামি করত। মালিক বলেছিল, তুমি দুষ্টামি করবা না, তাস খেলবা না। একদিন মালিক লক্ষ্য করলেন কর্মচারী তাস খেলতেছে, দুষ্টামি করতেছে। মালিক বলল, কি ব্যাপার? আমি না তোমাকে তাস খেলতে নিষেধ করেছিলাম, দুষ্টামি করতে নিষেধ করেছিলাম, তুমি তাস খেলতেছো কেন? দোকানদার কর্মচারী বলল যে, মালিক আমার ভুল হয়ে গেছে, আমি আর জিন্দেগিতে দুষ্টামি করবো না, তাস খেলবো না, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। মালিক আর কিছু বললেন না। কয়েকদিন পর আবার লক্ষ্য করলেন কর্মচারী দুষ্টামি করতেছে, তাস খেলতেছে, তাও আবার দোকান বন্ধ করে তাও আবার টাকা দিয়ে তাস খেলতেছে। এমন সময় এই কথা দৃশ্য দেখার পর কি ব্যাপার, মালিক বললেন, কি ব্যাপার? তোমাকে না আমি তাস খেলতে নিষেধ করেছিলাম, দুষ্টামি করতে নিষেধ করেছিলাম, তুমি তাস খেলতেছো কেন, দুষ্টামি করতেছো কেন? কর্মচারী বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর জিন্দেগিতে তাস খেলবো না। মালিক সেই কর্মচারীকে বাদ দিয়ে দিলেন, দোকানে আবার নতুন কর্মচারী নিয়োগ দিলেন। এরপরে পাশের দোকানদার বললেন, তুমি কি দোকানে নতুন এসেছো নাকি? তুমি কি দোকানে নতুন কর্মচারী নিয়োগ হয়েছে নাকি? বলল, হ্যাঁ আমি দোকানে নতুন এসেছি। বলল, তুমি নতুন এসেছো, তাহলে তোমার মালিক খুব ভালো মানুষ, তুমি দুষ্টামি করবা না, তাস খেলবা না, তোমার মালিক খুব ভালো মানুষ। ওই দোকানদারের যদি কর্মচারীর যদি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে কর্মচারী কোনোদিন তাস খেলবে না, দুষ্টামি করবে না। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর হুকুমকে মেনে চলার জন্য খলিফা হিসেবে প্রেরণ করেছেন, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের যদি সেই খলিফা হিসেবে খলিফার দায়িত্ব পালন করার ইচ্ছা থাকে, তাহলে আমরা কেউ কোনোদিন ওই ফেরাউন আর নমরুদের মতো আচরণ কেউ কোনোদিন করব না। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে খলিফার পদ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন। তিনটা আল্লাহ তাআলা এসব বলার পর বললেন, আমি ওয়াজ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াজ করে দিলাম যাতে করে তোমরা হেদায়েতের পথ বেছে নিয়ে চলতে পারো। তাহলে ওয়াজ করেন স্বয়ং আল্লাহ। কাজে যারা ওয়াজের বিরোধিতা করেন, তারা হচ্ছেন আমার আল্লাহর সাথে বিরোধিতা করে থাকে। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটা বট গাছ, রাস্তার সাইডে একটা বট গাছ রয়েছে। সেই পথে ক্লান্ত হয়ে বট গাছের নিচে বসলেন। সেই বট গাছের নিচে তার ঘুমটা চলে আসলো, তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ গাছের ডালে দুইটা পাখি এসে বসে আছে, একটা হলো কবুতর আর একটা হলো কাক। কবুতর খেয়াল করলো যে সেই পথিকের চোখে মুখে রোদ লাগতেছে। কবুতর মনে মনে বলল, তোমার চোখে মুখে রোদ লাগতেছে।
আমি ডানা মেলে তোমাকে ছায়া প্রদান করতেছি, তুমি আরামে ঘুমাও, তুমি আরামে বিশ্রাম করো, কোনো অসুবিধা নাই। কবুতর ডানা মেলে ছায়া প্রদান করতেছে, আর কাক তো মনে 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 করতেছে যে এটা তো শিকারেও হতে পারে, ওর উপকার আমি করব। কাক সেই প্রতীকের সেই লোকটির নাক বরাবর চেহারার মুখ বরাবর পায়খানা করে দিয়ে উড়ে চলে গেল। লোকটি খেয়াল করে দেখলো কি নাকে মুখে হাত দিয়ে থাকে, তার চেহারার পায়খানা। উপরে তাকায় থাকে কবুতর ডানা মেলে আনন্দ করছে, আরাম করছে। তিনি কবুতরকে উদ্দেশ্য করে বললেন, কবুতর রে, তুই আমার নাকে মুখে আমার চেহারায় পায়খানা করে ডালের উপরে ডানা মেলে আনন্দ করছিস, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। লোকটি প্রতীকটি কবুতরের দিকে ঢাল ছুঁড়ে মারল। কবুতরটি আহত হয়ে ঝাপা করতে করতে মারা গেল। আমার ভাইরা, এখানে অপরাধ করলো কাক আর মার খাইলো কবুতর। ঠিক তেমনি আমাদের পৃথিবীতেও অপরাধ করে এক লোক আর মার খায় নিরপরাধ লোকেরা। সুতরাং আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। সমাজের প্রতি আদল কাকে বলে, ইহসান কাকে বলে, দেখেন সমাজের প্রতি ইহসান কাকে বলে একটু দেখেন, খেয়াল করি আমরা। হযরতে জুলাইখার দিকে যখন জুলাইখার স্বামী আজিজ বাদশাহ আজিজ তিনি রাজদরবারের বাদশাহ, তিনি তার এক কর্মচারী রেখেছেন ইউসুফ আলাইহিসসালামকে রাজদরবার দেখাশোনা করার জন্য। হঠাৎ বাদশাহ আজিজ রাজদরবার থেকে চলে গেছেন এক জায়গায় কাজে, রাজদরবারের কাজে এক জায়গায় গিয়েছেন। রাজদরবারের কাজে যখন এক জায়গায় গেলেন, সেই কাজে গেলেন, তখন বাদশাহ আজিজের স্ত্রী জুলাইখা তিনি তার স্বামী ইউসুফ আলাইহিসসালামকে ডেকে বললেন, ও ইউসুফ আলাইহিসসালাম, তুমি আমার বেডরুমের ভিতরে আসো। জুলাইখা বাহির থেকে সব দরজা বন্ধ করে দেয়। ইউসুফ আলাইহিসসালাম যখন ভিতরে গেলেন, তখন জুলাইখা বলল, তুমি কম সুন্দর না, আমিও কিন্তু কম সুন্দর না, তুমি আর আমি বেডরুমের ভিতরে প্রেম নিবেদন করব। তখন ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, দোয়া করলেন। জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন যে, হে ইউসুফ আলাইহিসসালাম, আপনি শুধু দরজায় গিয়ে ধাক্কা দিবেন, আপনি গিয়ে শুধু দরজায় ধাক্কা দিবেন আর দরজা খুলে যাবে। ইউসুফ আলাইহিসসালাম দরজায় গিয়ে ধাক্কা দেন, দরজা খুলে যায়। ইউসুফ আলাইহিসসালাম পালাতে লাগলেন। তখন ইউসুফ আলাইহিসসালাম মেন গেটে, তখন জুলাইখা বলতে লাগলো, আমার শিকারি পালিয়ে যায়, আমার শিকারি পালিয়ে যায়, এভাবে বলতে লাগলেন। তখন মেন গেটে বাদশাহ আজিজ উপস্থিত। বাদশাহ আজিজ এসে বলল যে, কি ব্যাপার জুলাইখা, তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কি করে হয়েছে? জুলাইখা বলল যে, দেখো স্বামী ইউসুফ আলাইহিসসালাম তোমার বিশ্বস্ত কর্মচারী, তোমার অনুপস্থিতিতে তোমার স্ত্রীকে ধর্ষণের সাথে ধর্ষণ করার জন্য চেষ্টা করেছে, আমি এর জন্য বিচারের দাবি করি। তখন ইউসুফ আলাইহিসসালাম বললেন যে, দেখেন আমি এর জন্য কোনো নিরপরাধ মানুষ, আমাকে কোনো অপরাধী বানাবেন না। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং আল্লাহ তাআলা সেই ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, দোয়া করলেন। তখন ইউসুফ আলাইহিসসালামকে বাদশাহ আজিজ জেলখানার ভিতরে প্রেরণ করলেন। 10টি বছর ইউসুফ আলাইহিসসালাম জেল খেটেছেন। এরপরে খাদ্যমন্ত্রী, তারপরে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ইউসুফ আলাইহিসসালাম।
আমার ভাইরা, হযরতে মাছ এবং মুআজ দুই ভাই যুদ্ধের ময়দানে রওনা করেছেন। বিশ্বনবীর দরবারে গিয়ে বলছেন যে হুজুর, আমাদেরকে অনুমতি দেন, সবাই তো যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, আমাদেরকে অনুমতি দেন, আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই। তখন বিশ্বনবী ইতস্ততা করতেছেন, অনুমতি দিতে চাচ্ছেন না। বিশ্বনবী বললেন যে দেখো, তোমাদেরকে অনুমতি দিতে পারি, তোমরা দুইজন কুস্তি লড়ো, তবে যে কুস্তিতে জিতবে তাকে অনুমতি দিব। তখন মাছ এবং মুআজ কুস্তি লড়ল এবং মুআজের কানে কানে গিয়ে বলল, দেখো তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দিতে পারবে, সুতরাং তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দিতে পারবে, আমি তোমাকে যখন ধরবো তুমি ইচ্ছে করেই পড়ে যেও, তা না হলে তো আমি চান্স পাবো না। বিশ্বনবী বুঝতে পারলেন, দুইজনকে অনুমতি দিলেন। দুইজন যখন যুদ্ধের ময়দানে গেলেন, গিয়ে বললেন যে দেখুন, চাচা আব্দুর রহমানকে দেখে বললেন, চাচা এখানে আবু জেহেলকে, আবু জেহেল কোনটা আমাদেরকে দেখাই দেন। আব্দুর রহমান বলল, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? তখন মাছ এবং মুআজ বলল, আমরা শুনেছি বিশ্বনবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল মক্কার জীবনে আবু জেহেল, তাই আবু জেহেলকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিতে এসেছি যুদ্ধের ময়দানে। আব্দুর রহমান বলল, ওই যে দূরে দেখা যায় ওটাই আবু জেহেল। মাছ এবং মুআজ যুদ্ধ করতে করতে মাছের হাতে একটু হাত কেটে গেল, চামড়া ঝুলতেছে জন্য যুদ্ধ করতে কষ্ট হচ্ছে, এজন্য মাছ পায়ের তলায় সেই হাতকে নিচের দিকে দিয়ে চামড়াকে কেটে ফেলে দিলেন। এরপরে আবু জেহেলকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আব্দুল উজ্জা ইসলাম কবুল করবেন, চাচাকে গিয়ে বলছেন, চাচা আপনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, এটা আপনার কাছে কেমন লাগে, এটা আপনার কাছে কি মনে হয়? তখন চাচা বলল, আমার কাছে তো ভালোই মনে হয়, আমার কাছে তো ভালোই লাগে। আব্দুল উজ্জা বলল, আপনি কি ইসলাম কবুল করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কবুল করবেন? তখন তিনি বললেন যে দেখো, আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম কবুল করতে পারবো না, মুসলমান হতে পারবো না। আব্দুল উজ্জা বলল, দেখুন আমি এতদিন অপেক্ষা করছিলাম, আপনি আগে ইসলাম কবুল করবেন, আপনার দেখা দেখি আমরা ইসলাম কবুল করব। তখন আব্দুল উজ্জা বললেন যে আপনি যেহেতু ইসলাম কবুল করবেন না, আর ইসলাম যখন কবুল করলেন না, তখন আমি ইসলাম কবুল করলাম, কালেমা পড়ে নিলাম। আব্দুল উজ্জা আব্দুল উজ্জা যখন ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করার পর চাচা বললেন, দেখুন আমরা ইসলাম কবুল করার কারণে চাচা তাকে বিদায় করে দিলেন বাড়ি থেকে। এরপরে আব্দুল উজ্জা চলে গেল বিশ্বনবীর দরবারে। সংক্ষিপ্ত করে দিচ্ছে আলোচনা, যেহেতু আরো অনেকে আছেন ইসলামী সঙ্গীত দেবেন, এজন্য সংক্ষিপ্ত আকারে করতেছি। বিশ্বনবীর দরবারে গেলেন। বিশ্বনবী বললেন, তুমি কে, তোমরা এখানে কি জন্য এসেছো? বললেন, আমি ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করার কারণে বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে চাচা, আমার বাবা মারা গিয়েছে, চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলাম, ইসলাম কবুল করার কারণে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল উজ্জা ইসলাম কবুল করার কারণে এই অবস্থা, ইসলাম কবুল করার কারণে এই অবস্থা হয়েছে। আব্দুল উজ্জা চলে গেল
বিশ্বনবী বললেন, তুমি আসহাবে সুফফাতে থাকতে দাও, তাই সেখানে থাকবে, তাকে ভালোভাবে কোরআন শরীফ শিক্ষা দেবা, সেখানে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করো। আব্দুল কয়েকদিন পরে বিশ্বনবীর কাছে অভিযোগ আসলো যে আব্দুল চিল্লাই কোরআন তেলাওয়াত করে, তার কারণে আমরা ঘুমাইতেও পারি না, আমাদের ঘুমায় ডিস্টার্ব হয়। বিশ্বনবী বললেন যে দেখুন, আব্দুল উজ্জার ইসলাম কবুল করার বরং তামিল ইমান হয়েছে, যার কারণে সে কিছু আনতে পারে নাই, তাকে চিল্লাইতে দাও, সে চিল্লাই কালিমা পড়ুক, ইসলাম কোরআন তেলাওয়াত করুক। কয়েকদিন পরে যুদ্ধের তামামা বেজে উঠল। তখন আব্দুল উজ্জা বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। তখন বিশ্বনবী বললেন, দেখো একটা গাছের পাকল নিয়ে আসো। গাছের পাকল আনা হলো, এনে বললেন যে বিশ্বনবীকে বললেন যে দেখো তোমরা ইসলাম কবুল করার ইসলাম কবুল করার কারণে সে কিছু আনতে পারে নাই, সে চিল্লাই কোরআন পড়ুক, তাকে চিল্লাইতে দাও। সে যুদ্ধের ময়দানে যখন গেলেন, যুদ্ধের ময়দান থেকে সে বললেন শহীদ হলো, শাহাদাত বরণ করবেন। তখন বললেন যে দেখুন আমি শহীদ হতে চাই, আপনি আমাকে বললেন, আমার জন্য দোয়া করলেন না, আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। তখন বললেন যে দেখুন আমি শহীদ হতে চাইলাম, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। তখন বললেন, এখন যদি তোমার মৃত্যু হয়, জ্বরেও মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মৃত্যু হিসেবে দান করবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি।